আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমি এক এক বছর আগে আর কি মাকসালার আপনার একটা ভিডিও করছিলাম, যেটা আপনার বাংলাদেশের লন্ড্রি বলে আর কি, লন্ড্রির দোকান। তো আবার আমি আরেকটা ভিডিও দিচ্ছি, কারণ অনেকে এটার মধ্যে অনেক কমেন্ট করছেন এটার ব্যাপারে আরো কিছু জানার জন্য। তো আপনারা আমার সাথেই থাকেন আর দেখতে থাকেন আজকের এই ভিডিওটি। না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে একটা কাজ কাম কেমন চলতেছে মাকসালার? চলে আলহামদুলিল্লাহ, ভালোই। কিছুদিন আগে তো মানে আপনার এক বছর আগে এই মাকসালার ব্যাপারে একটা ভিডিও করছিলাম, তো হ্যাঁ। মোটামুটি সবাই আর কি ভিডিওটা দেখছে আর কি। এই ব্যাপারে আর কি অনেক কমেন্ট করলো আর কি, যে মাকসালার ব্যাপারে, যে মাকসালাটা এখন কেমন চলতেছে, কি আসলে বিষয়। হ্যাঁ, আর একটু ঘুরে দেখানোর জন্য আর কি। তো মাকসালার ব্যাপারে যদি একটু কিছু বলতেন আপনি ব্যক্তিগতভাবে। মাকসালার ব্যাপারে বলা হইলো এইটা যে যদি কাজ সুন্দর মতো করা যায় তাহলে কাস্টমার আছে মাকসালার কাজে। মাকসালার কাজ। আর বিশেষ করিয়া এখন বর্তমানে সৌদিরা চাইলে আপনার একটু সৌন্দর্য ডেকোর বা সবকিছু একটু সৌন্দর্য হইলে এই জায়গায় আপনার কাস্টমারটা বেশি হয়। মনে করেন হাই কোয়ালিটির মাকসালাই দৌড়ায় বেশি, আপনি নর্মাল মাকসালায় কাস্টমার কম যায় আর কি। যদি মাকসালার ডেকোর টেকোর একটু ভালো দেখায় ওই জায়গায় কাস্টমার বেশি যায়, এই আর কি। তা আপনাদের মাকসালা তো আলহামদুলিল্লাহ দেখতেছি অন্য অন্য মাকসালার থেকে অনেক সুন্দর, মোটামুটি জিনিসপত্র খুব ভালো। সুন্দরই করছে, আমাকে মাকসালাটা করা হয়েছে ইনশাল্লাহ, আমার ডিসিশনই করা হয়েছে, সৌন্দর্য করেই করা হয়েছে। মনে করেন এগুলো সব সিবোর্ড দিয়ে লাগাই না পুরো মাকসালাটায়। মনে করেন এগুলো সব সিবোর্ড, এই যে পুরো পাশে আপনার সিবোর্ড দেওয়া, হাই কোয়ালিটির মাকসালাই করছি। সিবোর্ড দিয়ে লাগাইয়া নিচে ফ্লোরে আপনি দেখেন, ফ্লোরে এটাও সিবোর্ড। এরপরে ওই সাইডে মানে সব জায়গায় ওয়ালে ফলে রং টং না, মানে সব জায়গায় আপনার সিবোর্ড দিয়ে লাগানো আছে, ঠিক আছে। না, মোটামুটি অন্য অন্য মাকসালা থেকে আপনারটা অনেকটা আপডেট, খুব সুন্দর। এই আর কি। ভিতরে ওইদিকেও আপনার অনেকগুলো ইয়ে আছে না, কাপড় টাপড় রাখছেন? হ্যাঁ রাখছি না, একটু ফুল ফুল আচ্ছা, সামনের হয়েছিল। দিকে যান, একটু দেখাই সবাইকে। এখন তো আজকে তো কাজের চাপ একটু কম, হ্যাঁ। মনে করেন বৃহস্পতিবার হইতে কাজ শুরু হয়, চাপ অনেক বেশি। বৃহস্পতিবার শুক্রবার একটু চাপ থাকে বেশি আর শুক্রবার কি। শনিবার পর্যন্ত চাপ থাকে, ও আচ্ছা। এরপরে একটু হালকা কমে, কিন্তু আর তারপরও কাজ আছে। তো এইগুলো আপনার কিরকম, মানে এক পিস মানে করলে কিরকম, দুইয়া বা আপনার লুঙ্গি করতে, ইস্তারি করতে, এটা পরিষ্কার করে? এক একটা সিস্টেম, মোস্তাজিল হইলো আপনার একটা টোপ আমরা 6 রিয়াল করি। হুম, 6 রিয়াল। হ্যাঁ, একটা সীমাক 6 রিয়াল। আর যদি আইডি করি তাহলে এগুলো হলো 4 রিয়াল। না, এটা তো অনেক বাঙালিরা হয়তো বুঝতো না, একটু যদি বুঝায় বলতেন। আর্জেন্ট আর্জেন্ট ও যেটা আচ্ছা, কয় মানে এটা ইমার্জেন্সি যেটা। এমার্জেন্সি, হ্যাঁ, হ্যাঁ, মনে করেন 1 ঘন্টার মধ্যে দেওয়া লাগবে, হ্যাঁ, এইটার রেট বেশি। হ্যাঁ, হ্যাঁ। এইটা হইলে আপনার রেট বেশি। আচ্ছা। হ্যাঁ। আর যদি আপনার এমনি নর্মাল দুই আমরা একটা তোপ, এই যে সৌদিকে তোপ দেখা যায় এগুলো, হুম, হুম। এটা সিস্টেম আছে। কালার তোপ হইলে আবার এই যে কালার তোপটা এটা দুই আমরা 6 টাকা করি। ও আচ্ছা। আর এই যে সাদা তোপ হুম, হুম। এটা হইলে আপনার 4 টাকা। ও আচ্ছা। এরপরে এই রুমাল একটা, মনে করেন এই রুমালটা হুম, হুম। যেটা সীমাক কয় দেশে, হুম, হুম। এটা হইলে আপনার 4 রিয়াল করে, ঠিক আছে। আচ্ছা। এই অবস্থা। সালাম রাহমাতুল্লাহ। এটা কি আপনার মানে এটা দিয়ে কাজ করেন না? এটা তো মেশিন না? হ্যাঁ, এটা দিয়ে আমরা আয়রন করি, যেটা বাংলায় বলে আয়রন, হ্যাঁ, এদেশে হ্যাঁ। কয় হাওই। ও আচ্ছা। এক একটা দেশের এক একটা সিস্টেম। মেশিনটা তো অনেক বড়, ঠিক না? আমাদের বাংলাদেশের গুলো তো অনেক ছোট মেশিন। এটা তো ওই তুলনায় অনেক বড়, আর সময় অনেক কম লাগে। এডিতে খালি শুধু এডি হইলে হইতো না, বয়লার লাগবে এর লাগে। ও আচ্ছা। এরপর দিয়ে আপনার বয়লার কিন্তু আবার গ্যাসে চলে না, কারেন্টে চলে না, এটা আবার ডিজেলে চলে। প্রত্যেক মাসে ডিজেল ভরা লাগে প্রায়, আমাকে প্রায় 3000 লিটারের মতো ডিজেল লাগে প্রত্যেক মাসে। আচ্ছা, কারণ আপনার এই মেশিন আর হচ্ছে আপনার বয়লার সব এটা টোটাল আবার আছে, আমরা কারেন্টের মেশিনও ফিট করে রাখছি, ওই যে মেশিনটা দেন, ও আচ্ছা, এটা তো হলো এটা কারেন্টের মেশিন। এটা কিন্তু এটা আমি কারেন্টের। দেখছি হিসাব করিয়া কারেন্টের চাইয়া ডিজেলে আমার খরচ কম, ও আচ্ছা। কারেন্ট খরচ আরো বেশি হয়। এটা লাগাইছিলাম খরচা কমানোর লাগিয়া, এখন কিন্তু বেশি খরচ হয় না? এখন আরো বেশি করে খরচা। তাহলে আপনার এই মেশিনটা আপনার পুরা টোটাল মেশিন, যেই মানে যেগুলা লাগে সবগুলা হুম। মিলায় কত টাকার মতো খরচ হতে পারে, মানে এটা বা উপরে যেটা বললেন বয়লার, আর আর যেগুলো আছে ওই আপনি সবগুলা মিলায়? যদি
পুরাতন মেশিন কেনেন তাহলে ওইটা আপনার খরচ কম। হ্যাঁ। আর নতুন কিনতে গেলে তো শুধু মেশিনই 1 লাখ রিয়াল লাগবে। শুধু 1 লাখ রিয়াল না, মানে আমার এই টোটাল মেশিনই হয়তো 1 লাখ রিয়াল লাগবে। মানে এই সবগুলা একসাথে, হ্যাঁ? হ্যাঁ। তো আবার ওই যে বড় মেশিনটা ওটার দাম আবার আরো বেশি। ওই লাল লাল হ্যাঁ, যেটা ওইটা নাকি? বাদে আর কি। এইদিকে মনে করেন এখন সৌদি আমেরিকান, আমাকে মেশিন হলে আমেরিকান মেশিন, আচ্ছা। কিন্তু সৌদির যে মেশিনটা আছে এইগুলা না। এটা আপনার নূতন তেল লইতে গেলে খালি বয়লার আর ওই নিঃশ্বাপ, হ্যাঁ, হ্যাঁ। এই তিনটাই 45,000 রিয়ালের মতো লাগে। সাথে দেখতে কাপড় পাচ্ছেন দিয়েছেন, ওরা দুইজন কাজ করে আর কি। আগে জিগাই দেখ, একজন কাজ করতো, জিগা। এখন ওরা দুইজন কাজ করতেছে। দোকানের চাপও মোটামুটি অনেকটা বেশি, আগের থেকে কাজ বাড়ছে, যার জন্য ওরা দুইজন একসাথে কাজ করে। তো আপনারা যদি কাজ কেউ আছে, এই কাজ যদি সুন্দর মতো করতে পারে তাহলে হ্যাঁ। কাজ হইবে। মাকসালার কাজ হইলে আপনার কাজ যদি ভালো হয়, সে জায়গায় কাস্টমার যাই। আচ্ছা, যদি এই ব্যবসাটা যদি মনে করেন কেউ দিতে চায়, সৌদি আরবে যারা আছে হুম। বা নতুন অবস্থায় কেউ আইসা যদি কারো মাধ্যমে ব্যবসাটা দিতে চায়, তাহলে আপনার নরমালি যদি দোকান একটা খোলে এরকম কত টাকার মতো খরচ করতে পারে? আপনাদেরটা তো অনেক বেশি খরচ করছে, আমাকে ওটাই খরচা হয়েছে অনেক বেশি। আপনাদেরটা তো অনেক টাকা খরচ করছে, কত টাকার এটাই মতো? মনে করেন আপনার মেশিন পত্রের দাম চাইয়ে এটা ডেকোরেশনে খরচা হয়েছে বেশি। ও আচ্ছা। ডেকোরেশনে অনেক টাকা গেছে, হ্যাঁ, কারণ আপনি এইরকম ডেকোরের মাকসালা খুব কমই আছে কমই আছে, রাউদা হ্যাঁ। এলাকায় আপনি দেখতেন। কিন্তু মেশিনের তো আরো অতটা দাম না, মেশিন টেশিন সব মিলাই টিলাই মনে করেন 60-70 হাজার রিয়ালের মধ্যে হয়ে যায়। হয়ে যায়। ঠিক আছে। আর নতুন অবস্থায় যদি কেউ দোকান দিতে চায় আপনার মতো, না মানে একটু নরমাল যদি দিতে চায়, কিরকম টাকা খরচ? নর্মাল দিলে মনে করেন আপনার 70-80 হাজার রিয়াল লাগবে, যদি দোকান নর্মাল ভাবে দেয় আর করছে কি। সব মিশিং সহ, মেশিন সহ দোকান ভাড়া টাড়া মোটামুটি সহ। হালকা পাতলা ডেকোরেশন করলেও 70-80 হাজার রিয়াল লাগবে পুরান মেশিন দিয়ে দিলে। তারপরে মান্থলি আপনার কিরকম ওরা মানে ইনকাম করতে পারবো যদি দোকানটা ভালো চলে? এটা তো প্রাথমিক অবস্থায় আপনার বলা যাবে না, কারণ বুঝছি। এক এক দোকান আস্তে আস্তে চালু হইব, আপনার ইনকাম বাড়বে। না, প্রথম প্রথম আপনার ভিডিওতে 6 মাস, প্রথম 6 মাস ভিডিওতে পর্যন্ত, অনেকেই কমেন্ট করছিল যে এই 6 ব্যাপারে মাস জানার জন্য পর্যন্ত আর কি। আপনার 6 মাস পর্যন্ত সমান সমান থাকতে পারলে এটাই হয়, পরবর্তীতে আপনার আস্তে আস্তে হইবে। আচ্ছা। ঠিক আছে। না, প্রথম ভিডিওটাতে অনেকে জানতে চাইছিল যে কয় টাকা লাগে বা কিরকম ইনকাম হইতে পারে মাস শেষে। তো এই জন্য আর কি বিস্তারিত মানে আমাদের ইব্রাহিম ভাই আর কি সবকিছু আপনাদেরকে খুইলা বললো কত টাকার মতো লাগতে পারে এই দোকানটা দিতে এবং কত টাকা খরচ করতে পারে। তো আপনারা যদি কেউ দিতে চান তাহলে ওনায় যেটা বললো আর কি আপনি যান ওই জায়গায় দেখেন, আমার দোকানের ডেকোরেশন ওই সামনে মানুষ বসার জন্য সিট লাগাই দিছি, এবার গ্লাসটা দেখেন আপনি। আচ্ছা, আমি ওদের ওই সেটটা দেখাইতেছি হ্যাঁ। ভিডিও করে। তো আপনি মানে দর্শকরা যে কিছু বলতে চান কিনা, মানে আপনার ভিডিওটাতে ওদেরকে যদি কিছু বলতে চান? যদি দর্শকরা কেউ আসতে চায় মাকসালার বিষয়, তাহলে দেশ থেকে তো আর কাজ শিক্ষা আইতে পারবো না, হ্যাঁ, এখানে হ্যাঁ। এসে শিখতে হইব। যদি ফ্রি বিষয় আসে, হ্যাঁ, হ্যাঁ। আসে যদি কাজ শিক্ষা এক জায়গায় কপাল হতে পারে, তাইলে মনে করেন একটু হাই, বেতনটা একটু হাই হয়। আর যদি ডাইরেক্ট আমরা কিছুদিন আগে আমার আরেকটা দোকান আছে, হ্যাঁ, হ্যাঁ। আমি 20 লোক আনছি দুইটা, তাই 1500 টাকা করে বেতন ধরছে একজন। হ্যাঁ, ঠিক আছে। যদি মনে করেন এই ফ্রি বিষয় আসছে যদি ই করে, হ্যাঁ। তাইলে কি আপনার বেতনটা একটু ভালো হইব। ও আচ্ছা। কপাল হইলে, কাজ জানলে কপাল হইলে বেতনটা একটু ভালো হইব। তো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে যেটা, যদি আপনারা কেউ নতুন অবস্থা আসতে চান, ফ্রি ভিসা আইসা কাজটাকে শিখবেন, ভাষাটা শিখবেন, শিখার পরে আপনাদের বেতনটা অটোমেটিকলি আর কি একটু বেশি পাইবেন আর কি। আর যদি নতুন অবস্থায় ভাষা না পারেন, কাজও যদি না পারেন, তাহলে 1500 বা 1600 টাকা স্যালারিতে হয়তো আপনাদেরকে প্রথম অবস্থায় বেতনটা দিবে আর কি। তো সবাই ভালো থাকবেন, ঠিক আছে? আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন, পরবর্তী ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আর এই যে শহীদুল ভাই প্রথম ভিডিওতে ওনাই ছিল, বিস্তারিত অনেক কথা আপনাদেরকে বলছিল, ঠিক আছে? এখন তো ওনার অনেক মানে ডেভেলপ হয়ে গেছে, ওই সেটটা দোকানের পরিবর্তন হয়েছে অনেকটা, দেখেন আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে দোকানটা ভালো চলার কারণে আর কি। এখন ওরা দুইজন একসাথে কাজ করে। আচ্ছা, তো ভালো থাকেন, হ্যাঁ, সালাম আলাইকুম।